حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله আমরা সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে অন্তর অন্তঃস্থল দিয়ে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল আলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম আতাপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক এনামি জলসার সম্মানিত সভাপতি সাহেবের আসনকে অলঙ্কৃত করেছেন এশিয়া উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ, যিনি গোটা বাংলাদেশে তাফসীর পেশ করেছেন। বাংলাদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মুগ্ধমণি নয়নমণি, যার কাছে আমি বায়াত গ্রহণ করেছিলাম, শেখুল হাদিস শেখ বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেবের আসনকে অলঙ্কৃত করেছেন। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, ব্যবসায়ী সমাজ ভাইরা, চাকরিজীবী ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আবার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, তিনি আপনাদেরকে আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও সুন্দর একটা পরিবেশের সামিয়ানার নিচে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এখনো পর্যন্ত আমরা যারা বসে আছি, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি শেখ বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহি রুহানি ফায়াজ হাসিল করার জন্য। শেখ বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহি কেমন ব্যক্তিত্ব ছিলেন, কেমন মহান চরিত্রের অধিকারী ছিলেন, সেই বুলাই যদি সারা রাত সারা দিন বছরের পর বছর বলা হয় তাহলে শেষ হবে না। আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমরা এমন একটি সময় এই জায়গায় আমরা সমবেত হয়েছি যখন সারা বিশ্বের অবস্থার দিকে তাকাইলে দেখা যায় পৃথিবী
পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং কোরআনের আওয়াজ থেকে স্তব্ধ করে দেওয়ার জন্য আজকে বেঈমান কাফেরেরা তাগুতির শক্তিগুলো আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই মুহূর্তে আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে আপনাদের এই আশা বসা এই উপস্থিতির মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন, যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে মুসলমান জাতিরা থাকবে, ইমানদার জাতিরা থাকবে, আল্লাহ ওয়ালারা থাকবে, তৌহিদি জনতারা থাকবে, শেখ বিশ্বনাথ রহমাতুল্লাহ আলাইহি সূর্যক উত্তরসূরিরা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনের আওয়াজ কি স্তব্ধ করে দেওয়া কোন বেঈমান কাফিরদের দুঃসাহস হবে না। যারা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আসুন, লক্ষ্য করে দেখেন, আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে আমাদের জন্য এমন একজন নবীকে মহান আল্লাহ নির্বাচন করেছেন, যেই নবীর আগমন হয়েছে সর্বশেষে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সম্মান আর মর্যাদা গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহ রেখে দিয়েছেন। কথা বললেন না? আর আসতে বলেন ঠিক না ঠিক? কাজেই আমাদের নবীর সম্মান মর্যাদা আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? গোটা সৃষ্টি জগতের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিচে যার সম্মান এবং যার মর্যাদা, সেই বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে নিয়ে একের পর এক বিভিন্ন দেশে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। কিছুদিন পূর্বে ভারতের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। আমরা মুসলমান হিসেবে দায়িত্বহীন ভাষায় এই কথা আমরা বলতে পারি, যদিও আমরা সঠিকভাবে নামাজ পড়ি না, যদিও আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর কোরআন সঠিকভাবে করতে পারি না, কিন্তু আল্লাহর নবীকে নিয়ে যত ব্যঙ্গ বিদ্রুপ করে, রাসূলকে নিয়ে যত কটাক্ষ করে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য শাহাদাতুল্লাহ আমরা ওয়াকিদে দিয়েছি, বর্তমানে দিব, ভবিষ্যতে দিতে রাজি আছে। তারা বলে ঠিক না বেঠিক? কারণ আমাদের অন্তরে আমাদের জীবনের চাইতে আল্লাহ রাসূলের ভালোবাসা কম না বেশি? কথা বলার কম না বেশি? আজকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জীবন আদর্শ আজকে বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে কোনদিন সিরাতুল নবী উদযাপন হয় নাই, কনফারেন্স হয় নাই, কিন্তু বাংলাদেশে এই সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রাসূলের সিরাত মাহফিল হয়েছে। তারা বলে ঠিক না বেঠিক? এতেই প্রমাণ হয়ে গেল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধু জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় নয়, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, গোটা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি ভার্সিটির মধ্যে আল্লাহর নবীর সিরাতুল নবী যদি আয়োজন করা হয়, সিরাতুল নবী যদি পড়ানো হয়, তা আমাদের দেশে আমাদের তরুণ যুবকেরা কখনো নষ্ট হবে না। যারা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের যুব সমাজরা কোন দিকে তাদের পাও বাড়াচ্ছে লক্ষ্য করে দেখেন। আজকে শুধুমাত্র সিরাতুল নবী, নবীর জীবন আদর্শ, জীবনে আলোচনা শুধু মাদ্রাসার মধ্যে করলেই হবে না, শুধুমাত্র মাদ্রাসার মধ্যে পড়ালেই হবে না। কারণ স্কুলে যারা পড়তেছে, যে ছেলেমেয়েরা, এরাও আমাদের ভাই এবং বোন। কলেজে যারা পড়তেছে, এরাও আমাদের ভাই এবং আমাদের বোন। যারা ভার্সিটিতে লেখাপড়া করতেছে, তারাও আমাদের ভাই এবং বোন। প্রত্যেকটা মুসলমানের, যেই দেশ 95% মুসলমানের দেশ, এই দেশের 95% মুসলমান জাতিরা আল্লাহর নবীর আদর্শ জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তোরা বলেন ঠিক না বেঠিক? নবীদের আদর্শ, নবীদের জীবন আমাদের যুব সমাজেরা জানে না। আমাদের যুব সমাজরা ম্যাগাজিন পড়ে, বিভিন্ন মানুষের জীবনী পড়তেছে, আল্লাহর রাসূলের জীবনী পড়তেছে না। অথচ আল্লাহর নবীর জীবনী এমন একটা আদর্শ, রাসূলের জীবন প্রত্যেকটা মানুষের জন্য আদর্শ। রাসূল শুধুমাত্র মুসলমানের জন্য ছিলেন না,
বেঈমান কাফিরদের জন্য আল্লাহর নবী রাসূল ছিলেন। যারা বলে ঠিক না ঠিক? আমাদের নবী শুধুমাত্র মানুষের জন্য শুধুমাত্র নবী হয়ে রাসূল হয়ে আগমন করেন নাই, পশু পাখির জন্য নবী রাসূল ছিলেন। যারা বলে ঠিক না ঠিক? এক কথায় আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে গোটা মাখলুকাতের নবী ছিলেন আপনার আমার নবী। আল্লাহর নবী আমাদেরকে এমন আদর্শ এমন নিয়ম নীতি আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র মানুষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা মানুষের শুধুমাত্র অধিকার নয়, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন সাধারণ একটা প্রাণী যদি হয় তারও একটা হক, তারও একটা অধিকার আছে। যারা বলে ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করেছেন, আল্লাহ রাসূল যেমনিভাবে একটা নারীর অধিকার নিশ্চিত করেছেন, আল্লাহ রাসূল যেমনিভাবে একটা মেয়ের অধিকার নিশ্চিত করেছেন, আল্লাহ নবী যেমনিভাবে একটা স্বামীর অধিকার নিশ্চিত করেছেন, আল্লাহ নবী যেমন একজন বাবার অধিকার নিশ্চিত করেছেন, আল্লাহ নবী যেমনিভাবে একজন শিক্ষকের অধিকার নিশ্চিত করেছেন, আল্লাহ রাসূল যেমন একজন ছাত্রের অধিকার নিশ্চিত করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমন কোন বিভাগ নাই, এমন কোন সেক্টর নাই, এমন কোন মানুষ নেই যে মানুষের অধিকার আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করে দেন নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চাদেরকেও আল্লাহ রাসূল কত বেশি ভালোবাসতেন। যারা বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী রাহমাতুল আলামিন ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ভালোবাসতেন। কেমন ভাবে আল্লাহ নবী ভালোবাসতেন? শুধুমাত্র মুসলমানের সন্তান নয়, ইহুদির সন্তান গুলাকে আল্লাহ নবী ভালোবেসেছেন। আল্লাহ নবী রাহমাতুল আলামিনের কাছে ইহুদির একটা ছোট বাচ্চা এসেছিল, আল্লাহ নবী তাকে ভালোবাসেন, তাকে মহব্বত করছেন। ওই ইহুদির বাচ্চা লক্ষ্য করে দেখেন একদিন অসুস্থ হয়ে গেছে, অসুস্থর কারণে আল্লাহ নবীর কাছে কয়েকদিন হয়ে গেল নবীর দরবারে হাজির হতে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন ইহুদির বাচ্চা হতে পারে, কিন্তু ওই বাচ্চাটা আমি নবীকে ভালোবাসে, আমি নবীকে মহব্বত করে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে দেখেন ওই বাচ্চারা অসুস্থ, মুমূর্ষ অবস্থায়। আল্লাহ নবী তাকায় দেখেন এই বাচ্চার অবস্থা দেখে মনে হয় আর বেশি দিন এই দুনিয়াতে থাকবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই ছোট বাচ্চার কাছে গিয়ে বলেন, ওরে বাচ্চা আমার সঙ্গে তুমি কলেমা পড়ে নাও। আল্লাহ নবী যখন ওই ছোট বাচ্চাটাকে বলেছেন আমার সঙ্গে কলমা পড়ে নাও, বাচ্চারা কিন্তু মা বাবার দিকে তাকায়, বাবার দিকে তাকাইয়া বলেন বাবা আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল আলামিন আমাকে বলেছেন কলমা পড়ার জন্য, আপনার কি পারমিশন আছে, আপনার কি অনুমতি আছে? এমনি বাবা ডাক দিয়ে বলেন আল্লাহ নবী যেহেতু বলেছেন আমি তোমাকে পারমিশন দিলাম। ওই শুরু হচ্ছে আল্লাহ নবী রাহমাতুল আলামিনের সাথে সাথে কলমা যখন পড়ে নিয়েছে, আল্লাহ নবী মুস্কি হাসি নিয়েছেন। নবীজি ঘর থেকে বাহির হওয়ার পরে বললেন কিছু কল পড়বে। এই বাচ্চাটা ইহুদির বাচ্চা ছিল, বেঈমান কাফির ছিল, কিন্তু এখন কলমা পড়ার কারণে মুসলমানের বাচ্চা হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন কিছু কল পড়বে। এই বাচ্চাটা জাহান্নামী ছিল, এখন কলমা পড়ার কারণে ওই বাচ্চাটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। তাহলে বুঝে নাও বোঝা গেল আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ নবী কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। আল্লাহ নবীর ভালোবাসায় বেঈমান কাফিররা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী এমন আদর্শ এমন নমুনা আমাদের সামনে বিশ্ব নবী রেখে গিয়েছেন, এই আদর্শ আর কেউ দেখাতে পারে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 63 বছর জিন্দেগির মাধ্যমে
আল্লাহর নবীর তরবারির মাধ্যমে, আল্লাহর নবী জোর পূর্বকের মাধ্যমে কাউকে মুসলমান বানান নাই, বরং আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে বেঈমান কাফেররা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছিলাম ইহুদি, আমি খেজুর গাছের উপরের মধ্যে ছিলাম, আমি তাকায়া দেখলাম আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওনার কি মিশন নিয়ে নবী এসেছেন, আমি একটু ফলো করলাম। আমি তাকায়া দেখি আল্লাহ নবী তার সাহাবা একরামদেরকে নিয়ে কি আলোচনা করতেছেন। আমি আলোচনাটা শোনার জন্য খেজুর গাছের উপরের মধ্যে আমি ছিলাম। আমি তাকায়া দেখি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তার সাহাবা একরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন, বলতেছেন, রে আমার সাহাবা একরাম, আমার সাহাবা একরাম, তোমরা যদি চারটা কাজ করতে পারো, শুধুমাত্র তোমরা নয়, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি চারটা কাজ করতে পারে। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, তোমরা যদি চারটি কাজ করতে পারো, এক নম্বর হলো আফশুস সালাম, বেশি বেশি করে যদি তোমরা সালাম দিতে পারো, কারণ সালামের মাধ্যমে মহব্বত কমেরা বাড়ে। আরো জোরে বলেন, আল্লাহর নবী বলেন সালাম দাও। এই কারণে এই মাদ্রাসার মধ্যে সালাম শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ছোট ছোট কচি কচি বাচ্চারা রাস্তা দিয়ে যখন যায় তখন যাকে পায় তাকে সালাম দেয়। আল্লাহর নবী বলেন তুমি সালাম দাও, যাকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো না তাকে সালাম দাও, ছোট হোক অথবা বড় হোক। আল্লাহর রাসূল বলেন সালাম দাও। সালাম এমন একটি ইবাদত, আল্লাহর নবী বলেন কেউ যদি পরিপূর্ণভাবে সালাম দেয়, মহান আল্লাহ তার আমলনামায় 30টা নেকি দান করে দিবে। এই কারণে আল্লাহর নবী বলেন, এক নম্বর হলো বেশি বেশি করিয়া সালাম দাও, সালামের মাধ্যমে মহব্বত বাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। শেখ বিশ্বনাথ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওয়ালিকে কেউ আগে সালাম দিতে পারে নাই, উনি যাকে পাইতেন আগে সালাম দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলার আগে সালাম দেন, কারণ আল্লাহ নবী তাকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনাথ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসসালাম কাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দাও। আমাদের সমাজের নিয়ম হলো আগে কথা এরপরে সালাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলি ভাই আসসালামু আলাইকুম, কথা বলেন ঠিক না বেঠিক? আগে ভাই আগে জিজ্ঞেস করি কেমন আছেন, আসসালামু আলাইকুম নাই। আল্লাহর নবী বলেন আগে সালাম দাও, সালাম আগে কালাম পরে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এক নম্বর আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। দুই নম্বর হলো ওয়া আতঈমুত তুআম, বেশি বেশি করে মানুষদেরকে দাওয়াত খাওয়াও। তিন নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক তুমি বজায় রাখো। চার নম্বর হলো ওয়াসাল্লু আলা সুনিয়াম, মানুষ যখন ঘুমায়া যায় তখন তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল্লাহ বলেন তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারো, ওরে বান্দা আর বান্দিরা, এমন একটি সময় যদি তুমি উঠতে পারো গভীর রজনীতে সবাই যখন ঘুমায় আছে, যখন দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সকল রাজা বাদশাহের দরবার যখন বন্ধ হয়ে গেছে, ওই সময় তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। ওরে বান্দা বান্দিরা, তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে যে আল্লাহর কাছে মোনাজাত করো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তুমি যদি হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করো, মোনাজাত করতে দেরি হবে, তোমার চোখের পানি জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। কারণ প্রথম আকাশের
মানুষের মধ্যে আল্লাহর রহমত আসিয়া বলতে আলা বিল মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসলে কোন গুনাহগার বান্দা এবং বান্দী আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে একটা সেকেন্ড দূরে হবে না। আলা বিল মুস্তানজিকিন ফারযুকাহু, আসলে এমন কোন রিজিক চানেওয়ালা বান্দা বান্দী আমি আল্লাহর কাছে রিজিক চাও। আলা মুবতালা ওয়া ওয়াফিয়াহু, আসলে কোন বালা মুসিবত পড়নেওয়ালা আমি আল্লাহর কাছে যাও, তোমার বালা মুসিবত তোমার সমস্যাগুলা পৃথিবীর কেউ সমাধান করতে পারে না, কেউ সমাধান করার মতো ক্ষমতা নেই। আমি আহকামুল হাকিমের কাছে যাও, আমি আল্লাহ সকল সমস্যার সমাধান করে দিব। এই কারণে লক্ষ্য করে দেখেন এই মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করতেছে এরা এসার নামাজ পড়িয়া ঘুমায়া যায়, শেষ রজনীতে দাঁড়ায়া যায়। জোরে বলেন ঠিক না ঠিক? গভীর রজনীতে একটা ছাত্র প্রমাণ রাখ, গভীর রজনীতে ঘুম ভাঙিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানি বানায় কান্দেন, গুন গুন করে আওয়াজ শোনা যায়। বাংলাদেশের যত মাদ্রাসাগুলো আছে গভীর রজনীতে গিয়ে দেখবেন ওই মাদ্রাসাগুলোর মধ্যে গুন গুন করে আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ শোনা যায়? কান্দনের আওয়াজ। জোরে বলেন ঠিক না বেঠিক? কিসের আওয়াজ শোনা যায়? গভীর রজনীতে ছেলেরা আল্লাহর কালাম মুখস্থ করা শুরু করে দেয়, আল্লাহর কালাম পড়া তারা শুরু করে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কালাম তারা তেলাওয়াত করতে থাকে। এই কারণে আল্লাহর নবী বলেন ৪ নম্বর হলো মানুষ যখন ঘুমায় যাবে তখন তুমি ঘুমাইবে না, তাহাজ্জুদের নামাজ পড়ো। তখন আল্লাহর রাসূল বলেন এই ৪টা কাজ তোমরা যারা করবা, আল্লাহর রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে মেহমান হয়ে যাইবা। কয় কাম বলতে হবে? কয় কাম? ১ নম্বর বেশি বেশি করে সালাম দাও, ২ নম্বর মানুষদেরকে দাওয়াত খাওয়াও, ৩ নম্বর আত্মীয় সম্পর্ক বজায় রাখো, ৪ নম্বর তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলেন ৪ কাজ করবা, নিরাপত্তার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাইবা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন শুনলাম, এতদিন পর্যন্ত শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি খারাপ, উনি নাকি বাই থেকে বাইকে আলাদা করে দেন, উনি নাকি মানুষের মধ্যে ঝগড়া ফাঁদা সৃষ্টি করে দেয়। না, হতে পারে না। যিনি এত সুন্দর কথা বলেন, এক একটা কথা এতই দামি কথা, এক একটি কথা এত মূল্যবান, আল্লাহ নবী এই কথাগুলা বলেন, এই কথাগুলার মাধ্যমে জান্নাতের মেহমান হয়ে যায়। না বলে না, উনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই। যার কথা এতই দামি, মনে মুক্তার সেইটা আল্লাহর নবীর কথার দাম ছিল বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা না, জীবনে কত মানুষ দেখেছি কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমনি আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি আদেরি করলাম না, আমি সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে বেঈমান কাফেররা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে মহান আল্লাহ এমন চরিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহর নবীর চরিত্রের মাধ্যমে কাফেররা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আদর্শ এমন ছিল, আল্লাহর নবী ৬৩ বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন মানুষকে গালিগালাজ করেন নাই, কোনোদিন মানুষকে ধোঁকা দেন নাই। আল্লাহ নবী এমন একটা আদর্শ আমাদের সামনে রেখে গেছেন। আল্লাহর নবীজি বলেন ওরে আমার উম্মতেরা, আমি নবী দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, ওইটা 2টা জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে হবে। জোরে বলেন কয়টা জিনিস?
আরো জোরে বলেন কয়টা? আল্লাহর রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন আমি দুনিয়া থেকে চলে গেলাম, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কিতাবুল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব মানে হলো তিসরা কোরআন, জোরে বলে ঠিক না বেঠিক? দুই নম্বর হলো সুন্নাত রাসূলিহি, আমি রাসূলের সুন্নাত। আল্লাহর নবীর শিখ রাহমাত নবী দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর নবী আমাদের কাছে যেই দুইটা জিনিস রেখে গিয়েছেন, এক নম্বর হলো আল্লাহর কালাম, দুই নম্বর হলো নবীর সুন্নাত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়াইয়া ধরবান, আল্লাহর রাসূল বলেন এরা কখনো প্রশ্ন করবে না। তাহলে এই দুইটা জিনিস কোরআন এবং সুন্নাত এই প্রতিষ্ঠানগুলা ধরে রেখেছে, অতীতে রেখেছে, বর্তমানে রাখতেছে, কিয়ামত পর্যন্ত রাখবে। এই প্রতিষ্ঠানগুলোর নাম হলো মাদ্রাসা, যারা বলেন ঠিক না বেঠিক? কারণ এই মাদ্রাসার মধ্যে দুইটা জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে। কয়টা? কয়টা? দুইটাই সিলেবাস। একটা হলো আল্লাহর তিসরা কোরআন, দুই নম্বর আল্লাহর রাসূলের হাদিস। আমরা তো দেখেন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে সিলেবাসের কোনো অভাব নাই, কিন্তু মানুষের চরিত্রে, যুবকের চরিত্রে পরিবর্তন ঘটে না, যে বলে ঠিক না বেঠিক? আর মাদ্রাসাগুলোর মধ্যে মাত্র দুইটা সিলেবাস, একটা হলো আল্লাহর তিসরা কোরআন, দুই নম্বর হলো আল্লাহর রাসূলের সুন্নাহ। এই দুইটা সিলেবাসে আমাদের পর্যাপ্ত ছেলেরা মাকতাব থেকে যে তারা শুরু করো মাস্টার পর্যন্ত পড়ার পরও এরা যখন বাইর হয়ে যায়, এরা হয় না, বাইর হয় না, এরা সুরার সন্তান হয়ে মাদ্রাসা থেকে বাইর হয়ে যায়। জোরে সোরে বলেন ঠিক না বেঠিক? এজন্যই আমাদেরকে বুঝতে হবে মাদ্রাসার মধ্যে দুইটা সিলেবাসের মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষার মাধ্যমে কারা তৈরি হয়, এই শিক্ষার মাধ্যমে শেখে কাতিয়া তৈরি হয়েছেন, যারা বলে ঠিক না বেঠিক? এই শিক্ষার মাধ্যমে শেখে গরফুরি তৈরি হয়েছিলেন, এই শিক্ষার মাধ্যমে শেখে বরবরি তৈরি হয়েছেন, এই শিক্ষার মাধ্যমে শেখে হরফুরি তৈরি হয়েছেন, এই শিক্ষার মাধ্যমে শেখে বিশ্বনাথ রহমতুল্লাহ আল্লাহর ওয়ালিরা তৈরি হয়েছেন, যারা বলে ঠিক না বেঠিক? যাদের মাধ্যমে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষগুলা যারা দিন পেয়েছে, হকের পথে এসেছে, গোলা ছেড়ে দিয়েছে, বেনামাজি ছিল নামাজি হয়েছে, যারা বলে ঠিক না বেঠিক? আর কথা বলে ঠিক না বেঠিক? মুখে দাড়ি ছিল না, সুন্নতে দাড়িওয়ালা হয়েছে, বেনামাজি ছিল নামাজি হয়েছে, বিরোধাদার ছিল রোজাদার হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, মসজিদওয়ালা হয়েছে, মাদ্রাসাওয়ালা হয়েছে, জিকিরওয়ালা হয়েছে, শেষ রজনীতে তাহাজ্জুদ পড়াওয়ালা যুবক আল্লাহওয়ালা তৈরি হয়েছে, যারা বলে ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করে এরা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়, এরা সত্যিকার অর্থে মানুষ হয়। সত্যিকার অর্থে মানুষ করার শিক্ষা হলো এই শিক্ষা, যে শিক্ষার মধ্যে কোরআন এবং সুন্নাহ আছে। যে প্রতিষ্ঠানের মধ্যে কোরআন এবং সুন্নাহ নাই, সেই শিক্ষা যত আধুনিক হোক, যত উন্নত হোক না কেন, যত উন্নত শিখরে যাক না কেন, যদি হেলিকপ্টার বিমান আবিষ্কার করুক না কেন, প্রকৃত মানুষ হতে পারে না, যারা বলে ঠিক না বেঠিক? কারণ তার মধ্যে কোনো মানুষত্ব থাকবে না। কেন? তার মধ্যে পরকালের জবাবদিহিতার ভয় থাকবে না। জনগণের সম্পদ আত্মসাৎ করবে, যারা বলে ঠিক না বেঠিক? মানুষের সম্পদগুলো আত্মসাৎ করবে, দুনিয়ার লোভ লালসার মধ্যে এরা মত্ত হয়ে যাবে, দুনিয়াটাকে তারা সামনে নেবে। আর আল্লাহওয়ালা ছাড়া এরা দুনিয়া থেকে পিছনে লাথি মেরে দিয়েছেন, দুনিয়া পাওয়ার পিছনে তারা বারবার আসতেছে, কথা বলে ঠিক না বেঠিক? দুনিয়াটাকে যতই ঠেলাইয়া দিচ্ছেন, দুনিয়া তাদের সামনে আসতেছে। আর দুনিয়াদার যারা, এরা শুধুমাত্র দুনিয়ার পিছনে তারা ঘুরতেছে। আল্লাহওয়ালারা যারা, এরা এই দুনিয়া চান না, এরা চান নবীর বাগান, যারা বলে ঠিক না বেঠিক? নিজের জীবনের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, জীবনের সর্বাত্মক জীবন যৌবন সবগুলা ব্যয় করে কোথায়, কোন জিনিসের জন্য? নবীর বাগানের জন্য, যারা বলে ঠিক না বেঠিক?
আল্লাহ ওয়ালাদের জীবনের দিকে তাকাইয়ে দেখেন, নিজের বাড়ির জন্য, গাড়ির জন্য, নিজের অট্টালিকা, ব্যাংক ব্যালেন্সের জন্য কোনো কিছুই রেখে দেন নাই, কোনো কিছুর জন্য কোনো মেহনত করেন নাই। শুধু উম্মতের, আল্লাহ রসুলের উম্মতের জন্য তারা ফিকির করেছেন যে রসুলের রেখে দেওয়া যে উম্মতগুলো আছে, এই উম্মতগুলো যেন পথভ্রষ্ট না হয়, এরা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে নায়েবে রসুল হয়ে, নায়েবে নবী হয়ে আমরা আসামি কার গড়ায় দাঁড়াইয়ে যেতে হবে। এই কারণে হক্কান রব্বান ওলামায়ে কেরাম রাতের পর রাত, দিনের পর দিন, ঘুম নাই, খানি নাই, ২৬ ঘন্টায় একটাই টেনশন। সেই টেনশন হলো নবীর বাগানের উন্নতি করা। জোরে বলেন ঠিক না বেঠি? কিভাবে কচি কচি বাচ্চারা কোরআন হাদিস পড়তে পারে, আল্লাহ রসুলের পরিচয় তারা জানতে পারে, আল্লাহর পরিচয় জানতে পারে। আল্লাহ আমাদের উদ্দেশ্য হলো বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তুলে ধরা, সম্পর্ক গড়ে ধরা। জোরে বলেন ঠিক না বেঠি? কিভাবে একটা বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়, আর দুনিয়াদারদের উদ্দেশ্য হলো দুনিয়ার সাথে সম্পর্ক লাগানো। আর এই দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকাল কোনোদিন শেষ হবে শেষ হবে। দুনিয়া যা কিছু আছে সবগুলো ধ্বংসশীল, এতে কোনো সন্দেহ আছে নাই। আল্লাহ বলেন আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু আছে সবগুলা ধ্বংসশীল। আপনি আমি ধ্বংসশীল, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব মখলুকাত ধ্বংস হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ কখনো ধ্বংস হবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোনো লয় নাই, হয় নাই। আল্লাহ অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। জোরে বলেন ঠিক না বেঠি? আর গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এই চাকচিক্যময় দুনিয়া আর থাকবে না। একদিন আমেরিকা পরাশক্তি থাকবে না, লন্ডন শক্তি থাকবে না, ইউরোপের কোনো শক্তি কিছুই থাকবে না। কোথায় ইউরোপ ধ্বংস হয়ে যাবে। গোটা মধ্যপ্রাচ্যের যত বেঈমান কাফিরদের কাছে আজকে যে ক্ষমতা আছে, যে পাওয়ার কি আছে, যেই জিনিসটা নিয়ে তারা মুসলমানের সাথে হেলিদুলি করতেছে, যেই কারণে যে ক্ষমতার অপব্যবহার করে আজকে ফিলিস্তিনের ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, কয়টাত্মক সন্তানগুলোকে হত্যা করছে, সেই দিন আর বেশি দূরে নয় আমেরিকা পরাশক্তি দরাশয়ী হবে, সেই দিন বেশি দূরে নয় ইসরায়েল পরাশক্তি দরাশয়ী হবে। গোটা পৃথিবীর মধ্যে আবার ইসলামের কলমা পতাকা উত্তীর্ণ হবে হবে হবে। যারা বলেন ঠিক না বেঠি? সেই দিন আর বেশি দূরে নয়। ইমাম মেহেদী আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাদের সামনে আগমন করবেন, ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাদের সামনে আসবেন, তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের সামনে আসছে। এই যুদ্ধের মধ্যে সমস্ত বেঈমান কাফিরদের পরাশক্তিগুলা, তাদের শক্তিগুলা সবগুলা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিদেরকে সেই তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আল্লাহ বিজয় দান করবেন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মধ্যে আবার ইসলামী পতাকা উড্ডীন হবে, কলমা পতাকা উড্ডীন হবে। এই বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটাই দাবি হলো, এই বাংলাদেশে তারা কোরআনী শাসন চাচ্ছে। আরো জোরে বলেন, কথা বলেন ঠিক না ঠিক? কারণ বাংলাদেশের মানুষেরা বুঝতে পেরেছে যে কোরআনের শাসন ছাড়া, কোরআন ছাড়া, কোরআন শুধুমাত্র ব্যক্তি জীবনে পালন করলে হবে না, পারিবারিক জীবনে আর ব্যবসা বাণিজ্য কিছু সেক্টর কোরআনকে ঢুকাইলে হবে না, কোরআন সব জায়গায় কোরআনকে ঢুকাই দিতে হবে। জোরে বলে ঠিক না বেঠি? বাংলাদেশের ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি কোরআন ঢুকে যায়, কোরআন সুন্নাহ ঢুকে যায়, কোনো জায়গায় দুর্নীতি থাকবে না। জোরে বলে ঠিক না বেঠি? কোনো জায়গায় বৈষম্য থাকবে না। বৈষম্য বিরোধী, এই যে আমরা আল্লাহু আকবার, এখন বৈষম্য বিরোধী এটা আমরা মনে করি নতুন একটা শব্দ। নতুন শব্দ নয়, বরং আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন বৈষম্য দূর করার জন্য। জোরে বলে ঠিক না বেঠিক? মানুষের মধ্যে উঁচু নিচু আল্লাহর রাসূল দূর করে দিয়েছেন। মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান আল্লাহর রাসূল দূর করে দিয়েছিলেন। জোরে বলে ঠিক না বেঠিক? মানুষের মধ্যে একজন শ্রমিকের অধিকার আল্লাহর রাসূল দিয়েছিলেন। মালিক আর শ্রমিকের মধ্যে ব্যবধান ছিল না। আল্লাহ রাসূল বলেছেন, মালিক তুমি তাই খাইবা, তোমার শ্রমিককে তাই খাওয়াইবা, তুমি যা পড়বা তোমার শ্রমিককে তাই পড়াইবা, তুমি যা কিছু করবা তোমার শ্রমিককে তাই করবা। সবার অধিকার আল্লাহ রাসূল দিয়েছেন। বৈষম্য তো আমরাই করেছি। তোরা বলেন ঠিক না বেঠিক? বৈষম্য ইসলামের মধ্যে নাই। ইসলাম হচ্ছে গিয়ে সব মানুষের মধ্যে অধিকার, সুষ্ঠু অধিকার ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছে। যে জিনিস
আল্লাহ রাসূল 1400 বছর আগে কোরআনের মাধ্যমে তার সুন্নাহর মাধ্যমে গোটা মদিনার মধ্যে রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ রাসূল যে জিনিসটা প্রতিষ্ঠা করে সেই মক্কা এবং মদিনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটা স্বর্ণের জোট তৈরি করেছিলেন, যেখানে রাহাদানি ছিল না, চুরি ছিল না, ডাকাতি ছিল না, হাইজ্যাক ছিল না, কথা বলে ঠিক না বেঠি, নারীরা দর্শন হতো না, ইফতিজিন হতো না। আল্লাহু আকবার। যেই যুবকেরা জিনা করত এই যুবকেরা আল্লাহওয়ালা হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। এখন আর জিনা করে না, এখন আর গুনাহ করে না, এখন আর বেনামাজি হয় না। আল্লাহর রাসূলের কাছে একটা লোক আসে বলে, এ রাসূলুল্লাহ আমি তো গুনাহ করি, গুনাহ করব। ও আল্লাহর রাসূল অনেক গুনাহ করি, আপনি বলেন যে কোনো একটা গুনাহ ছাড়তে পারি, কিন্তু মিথ্যা কথা কখনো ছাড়তে পারবো না, এটা আমি এই অভ্যাসটা আমি ছাড়তে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, বলে ওই একটা জায়গায় তোমাকে আমি ধরবো। বলে কি হইছে? বলে তোমার যা ইচ্ছা গুনাহ করা না করা, করা তো আল্লাহ নিষেধ করছেন, আচ্ছা এইগুলা পরে আগে একটা গুনাহ তুমি ছেড়ে দাও, যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা তুমি বলছো, আমি রাসূল বলছি সর্বপ্রথম তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, ধরে বলে সুবহানাল্লাহ। যুবকটা হয়ে রাসূল তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার কথা অনুযায়ী আমি মিথ্যা কথা ছেড়ে দিলাম। যাই হোক, এখন মদ খাইব, গাঞ্জা খাইব, যা আছে সবগুলা করবো, অসুবিধা নাই, শুধু মিথ্যা কথাই বলবো না, অসুবিধা নাই। এখন গেছে, পরের দিন গেছে মদের আড্ডাখানায় মদ খাইবে, কিন্তু মনের স্মরণ হয়ে গেছে যে আমি এই মুহূর্তে যদি মদের আড্ডাখানায় বসে যদি মদ খাই, আর কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলের কাছে যখন যাব, আল্লাহর রাসূল যদি জিজ্ঞেস করেন কোথায় ছিলা, তখন তো রাসূল বলছেন মিথ্যা কথা বলা যাবে যেটা বলে যাবে না। এখন মিথ্যা কথা তো আমি বলতে পারবো না, তাহলে অতএব আমার মদ খাওয়া কখনো সম্ভব নয়। দ্বিতীয় দিন চলে গেছে, জিনা করবে। এখন তার হঠাৎ করে স্মরণ হয়েছে যে আল্লাহ রসুলের কাছে যদি আমি যাই, রসুল যদি জিজ্ঞেস করেন কিছুক্ষণ পূর্বে তুমি কোথায় ছিলা, তখন তো মিথ্যা কথা বলতে পারবো না, কারণ রসুলের কাছে আগে ওয়াদা করেছে, জোরে বলে ঠিক না ভাই? আর সত্য কথা তো আর বলা যায় না যে জিনা কইরা রসুলের কাছে গিয়ে বলবো, এমন দুঃসাহস তো আমি করতে পারি না, করতে পারি না। অতএব আমি জিনা করব না। তৃতীয় দিন গেছে আরেকটা জায়গার মধ্যে, যে সে কি করবে, ব্যবসার মধ্যে দুর্নীতি করবে। সেখানে যাওয়ার পরে দুর্নীতি করা শুরু করছে, আর মনে মনে ভাবতেছে আমি যে রসুলের দরবারে গিয়ে উপস্থিত হই, রসুল যদি জিজ্ঞেস করেন কিছুক্ষণ পূর্বে তুমি কি করেছিলা, তখন তো সত্য কথা বলতে হবে, আর মিথ্যা কথা তো আর বলা যাবে না, যেহেতু আমি রসুলের সাথে ওয়াদা করেছি। তখন কিছুদিনের ভিতরে ওই যুবকটা আল্লাহ রসুলের কাছে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি শুধুমাত্র একটা মেডিসিন দিয়েছিলেন, সেই মেডিসিনটা হলো মিথ্যা কথা বলবো না। একটা মিথ্যা অভ্যাস ছাড়ার কারণে, একটা মিথ্যা কবিরা গুনাহ ছাড়ার কারণে আমার গোটা জিন্দেগীর অবস্থা পরিবর্তন ঘটে গেছে। আমার রাসূল, আমি আপনার কাছে তওবা করলাম, শুধু মিথ্যা কথা নয়, গোটা জিন্দেগীতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহের জন্য তওবা করলাম, ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া এইরকম যুবকেরা সংশোধন হয়ে গিয়েছিল, আল্লাহওয়ালা হয়ে গিয়েছিল। যুবকটা আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন। বলে কিসের পারমিশন? বলে জিনা করব। আল্লাহর নবী বলেন, যুবক তুমি যে জিনা করবা, আগে বলো তুমি কি তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করে তুমি কি পছন্দ করো? যুবক বলে, আল্লাহর নবী গো, আমার মার সঙ্গে কেউ জিনা করবে আমি পছন্দ করি না। আল্লাহর নবী বলেন, ওরে যুবক, তোমার বোনের সঙ্গে কেউ জিনা করবে তুমি কি পছন্দ করো? না বলবে যে আমি পছন্দ করি না। তাহলে তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করো তুমি কি পছন্দ করো? না গো নবীজি, আমি পছন্দ করি না। তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করো তুমি কি পছন্দ করো? নবী গো, আমি কখনো পছন্দ করি না আমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করবে। আল্লাহ নবী সুন্দর করে যুবকটাকে বুঝিয়ে দিলেন, আরে যুবক, তোমার মার সঙ্গে তোমার মার সঙ্গে কেউ জিনা করবে তুমি যেমন পছন্দ করো না, তোমার বোনের সঙ্গে কেউ জিনা করবে যেমন তুমি পছন্দ করো না, তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করবে তুমি যেমন পছন্দ করো না, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করবে তুমি যেমন পছন্দ করো না, তুমি যার সঙ্গে জিনা করবা
সে হয়তো কারো মেয়ে হবে, কারো মা হবে, কারো বোন হবে, কারো স্ত্রী হবে, সেও তো পছন্দ করবে না, সেও তো ভালোবাসবে না। আল্লাহ নবী যখন সুন্দর করে যুবকটাকে বোঝাইছেন, যুবক চোখ থেকে জোর জোরে পানি বানাচ্ছে আর বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি আপনি তো আমাকে প্রহার করার কথা ছিল, গালিগালাজ করার কথা ছিল, বন্দী করার কথা ছিল, শাস্তি দেওয়ার কথা ছিল, কিন্তু না, আপনি এত সুন্দর করে আপনি আমাকে বোঝাইয়াছেন। আগে নবীজি আমার বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আগে নবীজি আপনার হাত মোবারকে আমি হাত রেখে তওবা করলাম, শুধু আজকের দিনের জন্য নয়, বাকি জিন্দেগির জন্য আমি জিনা ছেড়ে দিলাম। তাহলে বোঝা গেল আল্লাহ নবীর আদর্শের মাধ্যমে কাফেররা কলমা পড়ে মুসলমান যেমন হয়েছে, আল্লাহ নবীর আদর্শের মাধ্যমে গুনাহগার গুনাহ থেকে তওবা করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে আমাদের সমাজে অবস্থার পরিবর্তন যদি ঘটানো হয়, মানুষের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য দুইটা জিনিস আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এক নম্বর হলো আল্লাহর তিরিশপারা কোরআন, দুই নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সুন্নাহ, নবীদের আদর্শ। এই দুইটা জিনিসটাকে আমরা আঁকড়ে ধরতে হবে। তাহলে তাকায়া দেখেন আল্লাহর কালাম এবং নবীদের সুন্নাহ এই মাদ্রাসার ছাত্ররা ফলো করতেছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসার মধ্যে তাকায়া দেখেন 24টি ঘন্টার যে রুটিন আছে, এই রুটিনের দিকে তাকায়া দেখেন ওই ছোট ছোট বাচ্চাদের ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আযানের মাধ্যমে, ফজরের আযানের সাথে তাদের ঘুম ভাঙে, তাদের দিন শুরু হয় নামাজের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে। তারা ফজরের নামাজ পড়েন, তারা তাহাজ্জুদের নামাজ পড়েন, তাদের রুটিনের মধ্যে সূরা ইয়াসিন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের রুটিনের মধ্যে সূরা ওয়াকিয়া আছে, তাদের রুটিনের মধ্যে সূরা নাবা আছে, তাদের রুটিনের মধ্যে দেখেন আপনি সূরা মুলক আছে। যারা বলেন ঠিক না বেঠিক? এইগুলা তাদের রুটিনের মধ্যে আছে। আপনি লক্ষ্য করে দেখেন ছোট ছোট বাচ্চারা যখন বাথরুমের মধ্যে যায় তখন তারা বাম পাও দিয়ে ঢুকে। জোরে বলেন ঠিক না বেঠিক? যখন বাইর হয় ডান পাও দিয়ে তারা বাইর হবে। তারা যদি পেশাব করে একটা ডিলা ব্যবহার করে, বাথরুম করে তিনটা ডিলা ব্যবহার করে, তারা বাথরুমে গেলে বাথরুমের ঢোকার দোয়া তারা পড়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাথরুম থেকে বাইর হইলে বাথরুমের দোয়া পড়ে বাইর হয়। তারা মসজিদের ভিতরে যখন তারা ঢুকবে ডান পাও আগে দেয়, তারা ভিতরে ঢুকতে গিয়ে 5টা সুন্নত আদায় করে, মসজিদ থেকে বাইর হইতে গিয়ে 5টা সুন্নত তারা আদায় করে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাদের শরীরের দিকে তাকায় দেখেন তাদের লেবাসটা ইসলামের লেবাস, মাথার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সুন্নাহ গুলো রয়েছে, তাদের চুলগুলো সুন্নাত, তাদের মাথার মধ্যে টুপিটা সুন্নাত, পাগড়িটাও সুন্নাত, লেবাসটাও সুন্নাত, তারা জুতা পরিধান করে সুন্নতি তরিকায়। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা কাপড় যখন পরিধান করে, পায়জামা পরিধান করে রাসূলের সুন্নাহ অনুযায়ী। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা যদি পাঞ্জাবি পরিধান করে রাসূলের সুন্নাহ অনুযায়ী, গেঞ্জি পরিধান করে রাসূলের সুন্নাহ অনুযায়ী, তারা গোমানি রাসূলের সুন্নাহ অনুযায়ী। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা ডান হাত দিয়ে খায় বিসমিল্লাহ বলে তারা খাবে, তারা 3 তরিকায় 1 তরিকায় বসে খাবে। তারা খাওয়ার পরে যখন তারা ঘুমাইবে তাদের ঘুম ইবাদত, ঘুমটা সুন্নাত তরিকায় বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া বলে তারা ঘুমাইবে। ডান হাতটা ডান গালের নিচে নিয়ে তারা ঘুমাইবে, মুহাম্মদি সূরাতে তারা ঘুমাইবে, তারা শরীরটা বন্ধ করে তারা ঘুমাইবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সূরা নাস, সূরা ফালাক পড়িয়া, আয়াতুল কুরসি দ্বারা পড়িয়া শরীরটাকে বন্ধ করে তারা ঘুমাইবে। এক কথায় আপনি দিলে ওই ছোট ছোট বাচ্চাদের দিকে তাকায় দেখেন তাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত 24টি ঘন্টায় যে রুটিনটা আছে, এই রুটিনটা আল্লাহর কালাম এবং নবীর সুন্নাহ অনুযায়ী। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই ছোট ছোট বাচ্চারা গুনাহ করে না, নাফরমানি করে না, আল্লাহর কালাম সব সময় তারা তেলাওয়াত করতেছে, তাদের মুখ
মুখের মধ্যে আল্লাহর কালাম, তাদের মুখের মধ্যে রাসূলের সুন্নাহ, জোরে বলেন ঠিক না বেঠিক? তাদেরকে যদি বলা হয় কিছু বলো, তখন তারা আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনায়। তাদেরকে যদি বলো কিছু বলো, তখন রাসূলের হাদিস মুখস্থ শোনায়, জোরে বলেন ঠিক না বেঠিক? তাদেরকে যদি আপনি বলেন কিছু করো, তখন তারা এমন কিছু দোয়া দরুদ তারা পড়তে থাকে, আল্লাহু আকবার, যে দোয়া দরুদ আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে লক্ষ্য করে দেখেন, একটা মাদ্রাসার মধ্যে আপনার আমার পরিবার টুকরা ছেলে মেয়েদেরকে যদি পাঠাইয়া দেন, তাহলে তাদের জীবন সুন্দর হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবন হয়ে যাবে, এবং জীবন যাদের হবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাত বলেন, ওই মানুষগুলো মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ড কেউ দেরি হবে না। তাদের সুন্নাহ, নবীর সুন্নাহ, ধরে বলেন ঠিক না বেঠিক? আরো ধরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে লক্ষ্য করে দেখেন, এরা মরণের জন্য প্রস্তুত। মরণ কখন আসবে যদি বলা হয়, মরণ আসবে আগামীকালকে প্রস্তুতি গ্রহণ করো, তাদের কোনো নতুন প্রস্তুতি নাই। সুবহানাল্লাহ নাই? আরো আসতে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি বলা হয় আগামীকালকে মনে হয় মরণ হইব, সুবহানাল্লাহ, সেদিদার অভাব নাই। কথা বলেন, নামাজ রোজা তাসবিহ তাহলিল তওবার অভাব নাই, জোরে বলে ঠিক না বেঠিক? এটা বুঝার লাগে একটা উদাহরণ দেই। একজন আল্লাহ পাক, একটা লোক বলতেছে, আচ্ছা একজন যুবক মনে মনে ভাবলো, আল্লাহ আমি যদি আগামীকালকে মারা যাই তবে আমি কি নিয়ে যাবো, আল্লাহর কাছে কি নিয়ে যাবো? তার মনে একটা ভয় ডাকছে। তখন গেছে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের কাছে, 100 জন আল্লাহর ওলি নির্বাচন করছে, নাম তালিকাবদ্ধ করছে। তা প্রথম নম্বর লোকের কাছে গিয়ে বলতে, আল্লাহর ওলি গো, আপনি বলেন তো দেখি আগামীকাল যদি আপনি মারা যান আপনি কোন আমলটা করবেন? উনি বলেন, আমি নামাজের আমল করবো। সে লেখছে। আরেকজনের কাছে জিজ্ঞেস করছে, আপনি কোন আমলটা করবেন? বলে আমি তেলাওয়াত। আপনি কোনটা করবেন? আমি জিকির। আপনি কোনটা করবেন? বলে আমি সদকা করব। আপনি কোনটা করবেন? এক একজন এক এক আমলের কথা বলতেছে। 99 জন আল্লাহর ওলি শেষ, এক একজন এক এক আমল। 100 নম্বর আল্লাহর ওলি যিনি, উনার কাছে যা বলছেন, আপনি যদি আগামীকালকে মারা যান এমন কোন আমল আসেনি যে আমলটা আপনি করবেন? আল্লাহর ওলি মুসকে হাসি দেয়া বলেন, আগামীকাল কেন মিয়া, এই মুহূর্তে যদি আল্লাহ মালাকুল মউত আল্লাহ পাঠায় দেয়, আমার রুটিনের 24টা ঘন্টার রুটিনের পরিবর্তন করার দরকার নাই, আমি সব সময় প্রস্তুত। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এর মানে হয়েছে আমার জীবনের, আমি সাবালক থেকে শুরু করে এই পর্যন্ত আবার 24টা ঘন্টার রুটিন এমন ভাবে আমি বানাইয়া নিছি যে কোরআন সুন্নাহর বাহিরে একটা মিনিটও একটা সেকেন্ডও আমি খাটাই না। এমনি যুবকটা ডাক দেবেন, আল্লাহর ওলি গো, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে তওবা করেন, আমার বাকি জীবনটা আপনার মতো বানাইয়া দিতে চাই। এমন আল্লাহর ওলির দরকার আছে? কথা বলে না, দরকার আছে। আর আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, কেউ বলবেন হুজুর নামাজের কিছু অভাব আছে, কেউ বলবেন হুজুর তেলাওয়াতের কিছু অভাব, আর কেউ বলবেন হুজুর আমি বুঝতে পেরেছি একটু সময় দেবো। বলে কি? বলে এর আমি জলসা চলতেছে আর তারপর মাদ্রাসা কিছু টাকা পয়সা দিয়ে আই। কথা বুঝেন নাই মনে হয়? কারণ টাকা পয়সা তো আল্লাহ রাস্তায় বেশি দিয়ে নাই, একটু সুযোগ দেন, আমার একটু সুযোগ দেন, আমি আতাহুল মাদ্রাসা গেছি, টাকা পয়সা দান করে না। তাহলে বোঝা গেল আপনার আমার জিন্দিগির মধ্যে এমন কোন নেক আমলের অভাব রাখা আমরা কখনো, এটা অভাব রাখা আমরা কখনো সহ্য করতে পারি না। দুনিয়ার কোন জিনিসের অভাব আমরা রাখি না, শুধুমাত্র ইবাদতের অভাব রাখি। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র আমলের অভাব রাখি। আপনি দেখেন তো 24টা ঘন্টার ভিতরে অমুক মানুষের সাথে কত হয়েছে দেখা হবে, এটাও ঠিক আছে, বাজার আনবেন কয়টা পথ এটাও ঠিক আছে, দোকানদারও ঠিক আছে, চাকরিও ঠিক আছে, মানুষের সাথে উঠা বসেও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ইবাদত ঠিক নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কাছে ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের দিকে আগায়